শুরু। ইমাম বুঝতে পারলে মুক্তাদি করে নামাজ হবে। 20 রাকাত তারাবি কত সময় দরকার? ও সূরা তারাবির নামাজে ইমাম সাহেব সূরা পড়েন। কিছু ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা কথা মনে রাখবেন, সূরা যদি এত তেজ পড়ে যে বুঝতেই পারা যায় না, তাহলে এইভাবে সূরা পাঠ করা হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? এভাবে ইসলামের সূরা পাঠ করা হারাম। অতিরিক্ত স্পিডে আজকাল কিছু মাওলানা সাহেব, কিছু ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায়, যেই স্পিডটা ইসলামে একেবারে আসাদ হারাম, কঠোর ভাবে হারাম। আল্লাহ বলেছেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কুরআনকে তারতিবের সহিত কেরাত করে পাঠ করো। সুতরাং কুরআনুল কারীম এতটুকু স্পিডে যদি পড়ে যে প্রত্যেকটা শব্দ বোঝা যাচ্ছে, তাহলে বৈধ আছে। আর এত স্পিডে পড়ে যে কোনো শব্দই বোঝা যায় না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালাদ-দাল্লিন, তাহলে এইভাবে পড়া হচ্ছে হারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে পড়া জায়েজ নাই, স্পষ্ট হারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পাকে জায়েজ। যে কেরাত করা, যে সূরা বুঝে আসে না কি পড়ছে না পড়ছে, এটা জায়েজ নাই, শরীয়তে এটা হারাম। এতটুকু স্পিড যাতে প্রত্যেকটা শব্দ বোঝা যায়, এই স্পিডে পাঠ করা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন আমার? তারপরে চলে আসেন 20 রাকাত তারাবির কত সময় দরকার, কত সময় লাগবে? ইমাম সাহেব যত সময় পড়াবে তত সময় লাগবে। আপনি যদি প্রত্যেক রাকাতে সূরা বাকারা পড়েন, তাহলে 4-5 দিন লেগে যাবে। আর প্রত্যেক সূরাতে যদি একটা করে সূরা দেওয়ার পর 2-3টা আয়াত পড়ার পর সূরা ইখলাস দেন প্রত্যেক সূরাতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা ইমাম সাহেব খতম তারাবি পড়াচ্ছেন আর সূরা তারাবি পড়াচ্ছেন, তিনার উপরে ডিপেন্ড করে। আরেকটি লিখছেন জুমার নামাজে সুন্নাত পড়ার সময় ইমাম সাহেব তাকরীর করতে পারবে কি? দেখেন, জুমার নামাজে ইমাম সাহেব খুতবার পূর্বে যদি তাকরীর দেয়, তো সঠিক নিয়ম যেটা উলামায়ে কেরাম বলেছেন যে তাকরীর শেষ করার পর খুতবার আগে কিছু মিনিট সুন্নাত পড়ার জন্য রেখে দিবে। তাকরীর শেষ, মুক্তাদিকে বলবে আপনারা সুন্নাত পড়লেন, সুন্নাত পড়া হয়ে গেল, তারপরে খুতবায় উঠে গেল। এই পদ্ধতিতে পড়াবেন, এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। আর এদিকে নামাজ পড়ছে, তাকরীরে চলছে, তো নামাজের খালালো হতে পারে নাকি বলেন? আর এতে ইমাম সাহেব তাকরীর চালু করে দিয়েছে, কিছু লোক গিয়ে আবার নামাজ চালু করে দিল, তাহলে ইমাম সাহেবের কি দোষ হলো? ওই ব্যক্তির দোষ হয়ে গেল। কেউ যদি কোথাও আপনার তাকরীর করে, এখানে আমি তাকরীর করছি, এখানে কেউ এসে কোরআন পড়তে লাগলো, তো দোষটা আমার হল না ওর হলো? জি, এইজন্য সঠিক নিয়ম হচ্ছে তাকরীর করেন, খুতবার পূর্বে কিছু মিনিট সুন্নাতের জন্য ছেড়ে দেন, নাকি হযরত? এটা সবচেয়ে উত্তম তরিকা। তারপর আরেকটি প্রশ্ন করেছেন, তাকবীরের সঠিক সময় কি? তাকবীরের সঠিক সময় হলো খুতবা শেষ করার পর জুমার দিনে, আর জামাতের আগে তাকবীর, তাই না? ইমাম সাহেব যেটা তাকবীর মানে কি, ইকামত যেটা দেয় ওটা তো, নাকি বলেন? ওটাতে লেখা আছে নাকি? না অন্য তাকবীর নিয়তে বলেন? তাকবীরে তাহরিমা যদি বলেন, তো সঠিক সময় হচ্ছে ইমাম সাহেব যখন আপনার ইকামত শেষ করবে, তিনি তাকবীর বিনে নেবেন। যে মাওলানা দহেজ নাই, তার পিছনে নামাজ হবে? দহেজ নেওয়া মাওলানা জেনেও যদি জামাত পড়ায়, অর্থাৎ নামাজ পড়ায়, এই গুনাহকে কে নেবে? মানে কোন মাওলানা যদি দহেজ দেয়, দহেজ মানে যৌতুক, বিয়ে করে দান, 2 লাখ 3 লাখ 4 লাখ মোটরসাইকেল ট্রাক্টর, তাহলে সেই মাওলানার পিছনে নামাজ হবে কি? সে যদি নামাজ পড়ায়, দেখেন প্রকাশ্যে গুনাহ করাটা হচ্ছে ফিস্ক, মানুষের দ্বারা দিয়ে গুনাহ হতে পারে, কিন্তু প্রকাশ্যে খুল্লাম খুল্লা গুনাহ, এটা হচ্ছে ফিস্ক। যেই ব্যক্তি খুল্লাম খুল্লা গুনাহ করবে সেই ব্যক্তি হলো ফাসিক, আর ফাসিকের ইজ্জত করা নাজায়েজ। তাকে ইমাম বানালেন মানে ইজ্জত করলেন, সুতরাং তাকে ইমাম বানানো নাজায়েজ, তার পিছনে নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আর যদি মাওলানা দহেজ লাই, তো ও মাওলানা লয়, ও পড়েনি, ইলম অর্জন করেনি, মাদ্রাসায় ঘুমিয়ে থেকে মৌলবি হয়ে গেছে, জাহিল, পড়ালেখা জাহিল, যেমন এমনি আনপড় লোকের চাইতে বেশি খতরনাক জাহিল।
মসজিদে কি চুম্বন করা জায়েজ আছে? আল্লাহর ঘর বলে কেউ যদি চুম্বন দেয় তো সমস্যা নাই, তবে চুম্বন দিবেন না। এই জাহিলদের মধ্যে আবার এটা রেওয়াজ হয়ে যাবে যে মসজিদকে চুম্বন দিতে হবে, এটাকে একটা মানে ই বানিয়ে নেবে, এই জন্য চুম্বন দিবেন না। আমাদের মসজিদে কাবার ছবিকে চুম্বন করা কি যাবে? আপনার সামনে যদি এক গ্লাস পানির ফটো থাকে আর আপনাকে খুব পিয়াস লেগেছে, আপনি ওই ফটোটা দেখলে আপনার পিয়াস বুঝবে? বুঝবে? এই জন্য কাবার ছবিকে, কোন ছবির সম্মান চুম্বন দিয়ে করবেন না। কাবার ছবি আছে এইদিকে, হ্যাঁ কাবার তাসবির আছে, ওর ইজ্জত করছেন আলাদা ব্যাপার, কিন্তু ওকে আপনি চুম্বন দিবেন, সবাই মিলে দেখা দেখি ওকে চুম্বন দেওয়ার একটা রেওয়াজ বেনে যাবে। দেখা যাচ্ছে জামাত শেষ করেছে সবাই চুমচে বাড়ি যাচ্ছে, চুমচে বাড়ি যাচ্ছে। এই জন্য এইগুলো কাজ করেন না। যেটা মেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এইগুলো জিনিস মেনটা করেন। কথা বুঝতে পারছেন? কাবার ছবি কেউ যদি চুমে লাও এটা হারাম না যায় নাই, কিন্তু মসজিদে আছে আপনি চুমবেন তো একটা রেওয়াজ হয়ে যাবে। কিছু পাবলিক মনে করবে হয়তো নামাজ পড়ার পরে ছবিটাও চুমতে হয়, এটাও কোরআন হাদিসে আছে। তোরা রেওয়াজ যেন না হয়ে যায়, এইগুলো চুম্বন না মসজিদকে চুম্বন দিবেন না কাবার ফটোকে চুম্বন দিবেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? তারপর আরেকটা জিনিস লেখা আছে যে মুরিদ, এটা কি আছে হযরত? মুরিদানরা কি নামাজ না পড়লে পীর জান্নাতে নিয়ে যাবে? দেখেন কিয়ামতের ময়দানে শাফাআতি হবে গুনাহগারদের। যে ব্যক্তির নামাজ রোজা রেখে আল্লাহকে রাজি করে নিয়েছে, জান্নাতি হয়ে গেছে, আর কি শাফাআতের প্রয়োজন আছে? আমার নবী আবু বকর সিদ্দিকের শাফাআত করবেন, উমর ফারুকের করবেন না আমার আপনার মত পাপীর করবেন? ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলছেন আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। তবে একটা কথা মনে রাখবেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এটা আল্লাহ ফরজ করেছেন। কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি আপনার জন্য এটা মাফ করে দিতে পারবেন না। যদি মাফ করানো যেত তা আমাদের নবী সবার উপর থেকে মাফ করিয়ে নিত, তা আমরা নামাজ ছেড়ে পাপী কেন হতাম? কথা বুঝতে পারছেন না? এই জন্য সচ্চা পাক্কা মুরিদ কাকে বলে? মুরিদ কাকে বলে? মুরিদ হওয়া মানে একজন আল্লাহর নেক বান্দা, পরহেজগার মুত্তাকি বান্দার হাতে হাত দিয়ে দ্বীনের প্রতি অটল থাকার ওয়াদা করা, গুনাহ থেকে তওবা করা, ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচা, আর ফরজ ওয়াজিব গুলি আদায় করা, একই বলে মুরিদ হওয়া। আর আপনি মুরিদ হয়ে নামাজই পড়লেন না, রোজাই রাখলেন না, তাহলে মুরিদ তো থাকবেন কিন্তু পীর সাহেবের কথার উপর আপনার আমল হলো না। কথা বুঝতে পারছেন? আর যে আমল করবেন না ও সচ্চা মুরিদ নয়, যে আমল করবে ওই হচ্ছে সচ্চা মুরিদ। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে, রোজা না রাখলে, কেউ যদি বলে মুরিদ হয়ে গেছে মানে জান্নাতি, এই ধারণাটা হচ্ছে নাজায়েজ এবং হারাম। নামাজ পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর বুখারী শরীফের হাদিস শুনালাম, আল্লাহর ওলিরা জান্নাতে আল্লাহ পাঠাবেন তো যাবেন না। আল্লাহ বলবেন কি চাও? জান্নাতে যাও। তিনারা বলবেন আল্লাহ যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের ভাই, আমাদের মুরিদ, আমাদের সাথে রুকু করতো, সাজদা করতো, তারা কই? তখন আল্লাহ বলবে যাও তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। তো পীর সাহেবের হাতে মুরিদ হয়ে যারা পীর সাহেব নামাজের ব্যাপারে ওয়াদা নিয়েছে, রোজার ব্যাপারে, সেগুলো করবেন, তাহলে একজন হক্কানি পীর, আল্লাহর নেক বান্দা যদি থাকে, সে আপনার শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে, তাফসিরে আপনার ইবনে কাসিরের মধ্যে অসংখ্য সহিহ হাদিস বিদ্যমান। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা অমুক গোত্রের আপনার ভেড়ার যত শরীরে চুল আছে তত লোককে সাথে করে জান্নাত নিয়ে যাবে। আবার কিছু আল্লাহর এমন বান্দা হবে তারা পুরো খানদান সমতুল্য লোককে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহর নেক ওলিরা শাফাআত করবে ঠিক, তবে আপনি যদি মনে করেন নামাজ পড়বেন আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, আপনি হচ্ছেন জাহান্নামী লোক, মুস্তাহিকে জাহান্নাম হবে যদি নামাজ জেনে শুনে ছাড়েন। তারপরে মৃত্যু ব্যক্তিকে দাফন দেওয়ার সময় কি হাসি ঠাট্টা গল্প এগুলো করা যাবে? দেখেন, মৃত্যু ব্যক্তিকে মাটি দিতে যাওয়ার টাইমে, জানাজার নামাজ পড়ার পর বসার টাইমে আমি অনেক জায়গাতে দেখেছি অনেক লোক মাসকারা করে, হাসি ঠাট্টা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে হাসি ঠাট্টা করতে কঠোরভাবে নিষেধ করেছেন।
সুতরাং জানাজা পড়তে যাচ্ছে একজনের ইবরাত হাসিল করা উচিত যে আজকে এর জানাজা পড়লাম, কালকে আমার জানাজা হবে, আমাকে এই কবরে আসবে, ওখানে কান্না করা উচিত, মৃত্যু ব্যক্তির মাগফিরাতের দোয়া করা উচিত, আর তাকে দেখে আমাদের কবরে যাওয়ার সামান জোগাড় করা উচিত। ওটা হাসি ঠাট্টার জায়গা নয়, ওখানে হাসা ঠাট্টা করা এটা হচ্ছে গুনাহের কাজ। কথা বুঝতে পেরেছেন বাবা? খবরদার কোনোই মতে ওখানে হাসি ঠাট্টা করবেন না, আপনাকে ওই কবরে যেতে হবে। আপনি ইবরাত হাসিল করবেন যে আমাকেও কবর আসবে, তো আমি কি জোগাড় করেছি। আর গুনাহগুলিকে মনে করে কান্না করে আল্লাহর কাছে তওবা করবেন, গুনাহ থেকে বাঁচবেন, নেক আমল করবেন। আরেকটি প্রশ্ন করা হয়েছে, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা কি কমিটি নিজ কাজে ব্যবহার করতে পারবে? না, মসজিদ মাদ্রাসার টাকা কমিটির জন্য ব্যবহার করা স্পষ্টভাবে নাজায়েজ এবং গুনাহে কবিরা। সুতরাং তারা ওই টাকা ব্যবহার করতে পারবে না। করলে কত বড় গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তওবা করতে হবে, টাকাও ফেরত দিতে হবে, আবার তওবাও করতে হবে। কেউ যদি মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার থাকে, তাকে যেইগুলো টাকা দিবে সেই টাকা সে রাখবে, এটাই হচ্ছে আমানত। খুচরো পর্যন্ত কাউকে দিবে না। কথা বুঝতে পারছেন? আমার কাছে মাদ্রাসার টাকা জমা আছে, খুচরো পর্যন্ত দিবেন না। কেউ যদি চায় বলবেন এটা আমার টাকা নয়, আমি খুচরো দিতে পারি, যেমন ভাবে আপনাকে দিবে, যেটা য টাকার নোট তেমন ভাবে আপনি পেশ করে দিবেন, এটাই হচ্ছে আমানতদারের আলামত। মসজিদের ইমাম খারাপ হলে কি গুনহেগার হবে? মসজিদের ইমাম সাহেব তো আল্লাহর ফেরেশতা নয়, মানুষ, গুনাহ হতে পারে, কোনো ভুল ত্রুটি হতে পারে। তবে কর্তব্য হচ্ছে ইমাম সাহেবকে গিয়ে বলেন, হুজুর আপনি এটা করেছেন, হয়তো ভুল হচ্ছে নাকি, তো এটা শুধরে নিয়েন, বাস হয়ে গেল। কথা বুঝতে পারছেন? গুনাহ যদি করে তাহলে ইমাম সাহেবকে বলবেন যেন তওবা করেন। কথা বুঝতে পারছেন? তাই ইমাম সাহেব একটা ভুল করেছেন, তো আমি মসজিদ ছেড়ে দিলাম, ইমাম সাহেবের পিঠে খোঁচা মারতে লাগলাম যে মসজিদ থেকে ভাগাবো, এগুলো জাহিলদের কর্ম। এরকম কোন সুস্থ মস্তিষ্কের ব্যক্তির এটা কর্ম নয়। কথা বুঝতে পারছেন? ভুল সবার দ্বারা হতে পারে, একমাত্র নবী ফেরেশতা হচ্ছে মাসুম, বাকি সবারই দ্বারা দিয়ে গুনাহ হওয়া সম্ভব। মসজিদের মাইকে আজান ব্যতীত কি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে? দেখেন, মসজিদের মাইক সমাজের লোক যারা দান দিয়েছেন সবাই যদি জানেন যে এই যে টাকাতে মাইক কিনা হচ্ছে, যে মাইক দিচ্ছেন, আমাদের মসজিদে আজানও হয়, মৃত্যু ব্যক্তির সংবাদও দেওয়া হয়, আপনি জানেন, তারপরে মাইক কিনে দিয়েছেন বা মাইক কিনে টাকা দিয়েছেন, তাহলে সেই মাইকে আজান দেওয়া যায়, মৃত্যু ব্যক্তির সংবাদ দেওয়া যায়, আর এটাই আমাদের এলাকাতে চলতি আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি শুধু আজানের জন্য হেবা করলাম মসজিদে মাইকটা, তো শুধু আজানই দিতে হবে, কেউ জাতি কাজে ব্যবহার করতে পারবে না। আপনার বাপ মারা গেছে, আপনি এলান করে মানুষকে খবর দিবেন, এটা আপনার জাতি কাজ, সমাজের কাজ নয়। কথা বুঝতে পেরেছেন কি বলেন? এটা আপনার জাতি কাজ, তো জাতি কাজে ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের এখানে যে মাইকটা দেওয়া হয়, সবাই জানে যে যুগ যুগ থেকে আমাদের আজানও হয়, প্লাস আপনার মৃত্যু ব্যক্তির সংবাদ হয়। তাই বলে কোথাও যদি একটা ছাগল হারিয়ে গেল, কোথাও কেউ কাউকে নিয়ে পালিয়ে গেল, কোথাও সরকারি চাল ডাল আসলো, মানে এমন ইউজ করতে লাগলেন যে মনে হচ্ছে মসজিদের মাইক নয়, এটা হচ্ছে আপনার এলান সারের মাইক। অতিরিক্ত ভাবে এইভাবে ভুল কাজে ব্যবহার করবেন না। মৃত্যু ব্যক্তির সংবাদ এটা মুসলমানদের উপকার জিনিস, যেহেতু তারা মাটি দিতে যায়। কথা বুঝতে পারছেন? সমাজের কোনো মিটিং হলে এলান করছে, এটাও জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। ইমাম কি সাদকা, ফিতরা, ওসুর খেতে পারবে? ইমাম সাহেবকে কেউ যদি তোহফা দেয়, তোহফা দেওয়া সুন্নাত, লাওয়াটাও হচ্ছে সুন্নাত, এটা জায়েজ, বরং সওয়াবের কাজ। তবে ফিতরা এবং ওসুর ইমাম সাহেব যদি মালিকের নিসাব থাকে, তাহলে তার জন্য ফিতরা ওসুর খাওয়া জায়েজ নয়, এটা এতিম মিসকিনদের হক। জমিনার টাকা মাদ্রাসা ও মসজিদ খেতে পারবে কি? জরিমানার টাকা সর্বপ্রথম কোন মানুষকে জরিমানা যেটা বলে আমাদের দিকে, ওটা লেওয়াটাই নাজায়েজ। কথা বুঝতে পারছেন? যাদের কাছে নিয়েছেন তাদেরকে টাকাটা ঘুরিয়ে দিবেন, না মসজিদে লাগবে, না মাদ্রাসা লাগবে, না সমাজের লোক খেতে পারবে। যাদের কাছে নিয়েছেন তারাই আর অধিক। ইসলামের জরিমানা নাই। কথা বুঝতে পারছেন? সুন্নির মেয়ে দেওবন্দি ছেলেকে সে ইমান বিয়ে পড়ার সে ইমামের হুকুম কি? যদি কোন সুন্নি ইমাম বদমাযহাব দেওবন্দির মেয়ের বা ছেলের বিয়ে পড়ায়, তাহলে সেই ইমামের কে ইমাম রাখা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? যদি দেওবন্দি ছেলে বা মেয়ের আকীদা কুফরি থাকে, যেমন আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানভী, খলিলাবাদ আম্বেটি, তাদের আকীদাকে জানে বুঝে তারপরে তাদেরকে মুসলমান মনে করে, তাহলে সেই ব্যক্তির আকীদা ইমাম সাহেবও জানে যে আর কুফরি আকীদা আছে,
তারপরে যদি জেনে শুনে তাকে মুসলমান মনে করে বিয়ে পড়ায়, ইমাম সাহেবের নিজের বউ তালাক হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। কিন্তু জানে না, গুমরা মনে করে পড়িয়ে দিয়েছেন, তবুও নাজায়েজ হবে, হারাম হবে। ইমাম সাহেবকে ইমাম বানানো যাবে না, তাকে তওবা করতে হবে। বুঝতে পারছেন কথা? এসি চালিয়ে মসজিদে আরামের কথা মনে করে শুয়ে থাকা যাবে কিনা? মসজিদের কোনো জিনিস আপনি আরামের জন্য, নিজের শরীরের জন্য, নিজের ব্যক্তিগত জিনিসের জন্য ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নামাজ পড়তে গেছেন, নামাজের জন্য যারা দান দেয় তারা তো নামাজীদের জন্যই দান দেয়। কথা বুঝতে পারছেন? তো ইতিকাফ থাকে তারা ব্যবহার করবে। এমনি মসজিদে নামাজ পড়তে গিয়ে শুয়ে গেলেন, ওটা তো শোয়ার জায়গা নয়। আপনার জন্য তো শোয়াটাও তো ঠিক নয়। এই জন্য শুইবেন কেন মসজিদ? আর এসি কেন চালু করবেন? বাড়িতে এসি লাগান খুব আরাম থাকলে। মাইকে এলান করে দান দেওয়া কি উত্তম? ডান হাতে দান দেন যেন বাম হাত শুনতে জানতে না পারে, এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে, কেউ যদি এলান করে দান দেয় যে আমাকে লোক দানি বলুক, আমার নারা লাগুক, আমাকে লোক বলুক আরে বাপরে এত টাকা দান করলো, তাহলে এইভাবে দান দেওয়া জায়েজ নেই। আর যদি এই নিয়তে এলান করে দান দেয় যে আমি দান দিব তো আমার দেখা দেখি 10টা লোক আরো দান করবে, তাহলে সে নেকি বেশি পাবে। কথা বুঝতে পারছেন? আর এটাই আপনাদের উদ্দেশ্য থাকা উচিত, আর আমরা মনে করি এটাই উদ্দেশ্য আছে, তাই দানটা নিচ্ছি। আর নাই, প্রশ্ন উত্তর দিলাম। আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে